আমরা আজকে ইসলামকে একটি আয়ের উৎস বানিয়ে ফেলেছি, অথচ ইসলাম হচ্ছে ব্যয়ের খাত। আর আমরা দানের ব্যাপারে একদম উদাসীন থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীরা ছিলেন দানবীর। তারা আল্লাহর দ্বীনের জন্য অভাবীদের অভাব দূর করতে এবং ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করতে দান করতেন। সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় দানের প্রতিযোগিতায় তারা ছিলেন অগ্রগামী। তাদের দানশীলতার কিছু নমুনা আজকে তুলে ধরা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দানশীলতা। জায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ আলাইহি তার পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় দান সদকা করার জন্য আমাদের নির্দেশ দেন। ভাবলাম যদি কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অতিক্রম করে যেতে পারি, তাহলে আজকেই সেই সুযোগ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের ঝাড়ু চুলার ছাই থেকে নিয়ে সব মালামাল গাঁটটি বেঁধে নিয়ে এলেন। যখন আমাদের উভয়ের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখা হলো, তখন দেখা গেল আমার মাল অনেক বেশি দেখা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাল খুবই কম। তখন আমি খুব খুশি হলাম, কেননা আজকের দানের ব্যাপারে আমি জিতে গেছি। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু জানতেন। তাই তিনি জানতে চাওয়ার ধরন পাল্টে দিলেন। বললেন, ওমর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এর সমপরিমাণ সম্পদ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এসেছি। এমন উত্তর শুনে ভাবলাম, আমি হয়তো কখনো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অতিক্রম করতে পারবো না। তিরমিজি হাদিস নম্বর 3675। ওমর রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খায়বারে কিছু জমি লাভ করেন। তিনি এ জমির ব্যাপারে পরামর্শের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খায়বারে এমন কিছু জমি লাভ করেছি যা এর আগে কখনো পাইনি। সুতরাং আপনি আমাকে এ ব্যাপারে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চাইলে জমি ওয়াকফ করে উৎপাদিত ফসল সাদকা করতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এ শর্তে তা ওয়াকফ করেন যে তা বিক্রি ও দান করা যাবে না এবং কেউ এর উত্তরাধিকারও হবে না। তিনি জমি থেকে উৎপাদিত বস্তু অভাবগ্রস্ত, আত্মীয় স্বজন, দাসমুক্তি, আল্লাহর রাস্তায়, মুসাফির ও মেহমানদের জন্য খরচ করেন। বুখারী হাদিস নাম্বার 2737। ওসমান রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু অবরুদ্ধ হলে তিনি সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি আল্লাহর পথে শপথ করে বলেছি, আপনারা কি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুমার কূপটি খনন করে দেবে সে জান্নাতি, আর আমি তা খনন করে দিয়েছি। আপনারা কি জানেন না যে তিনি বলেছেন, যে ব্যক্তি তাবুক যুদ্ধের সেনাদের সামগ্রিক ব্যবস্থা করে দেবে সে জান্নাতি, আমি তার ব্যবস্থা করে দিয়েছিলাম। বর্ণনাকারী বলেন, সাহাবীরা তার কথা সত্য বলে স্বীকার করলেন। বুখারী হাদিস নাম্বার 2778। কোরআনের বাণী। যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একমাত্র মহান রবের জন্য নিজের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। এই আয়াতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ঘটনা আছে। তা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে একবার দুর্ভিক্ষ শুরু হয়। খাদ্যদ্রব্য একেবারে দুর্লভ হয়ে পড়ে। মানুষের দুঃখ দুর্দশা কঠিন আকার ধারণ করে। সে সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর প্রায় 1000 মণ গমের একটি চালান বিদেশ থেকে মদিনায় পৌঁছে শহরের কয়েকজন বড় ব্যবসায়ী ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে এলেন। তারা তার গম 50% লাভে কেনার প্রস্তাব দিলেন। সেই সঙ্গে এই প্রতিশ্রুতিও দিলেন যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্য এ গম কিনতে চায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি আমাকে 1000 গুণ লাভ দিতে পারো তবে আমি দিতে পারি, কেননা অন্য একজন আমাকে 700 গুণ লাভ দিতে চেয়েছেন। ব্যবসায়ীরা বলল, চালান মদিনায় আসার পর তো আমরাই প্রথম এলাম আপনার কাছে, তাহলে 700 গুণ লাভের প্রস্তাব কে কখন দিয়েছে? বললেন, এ প্রস্তাব আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি। আমি এ চালানের সব গম বিনামূল্যে গরিবের মাঝে বিতরণ করব। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে 700 গুণ বেশি পুণ্য দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের উল্লেখিত আয়াতটি স্মরণ করিয়ে দিলেন। আর আমাদের দান, আমরা দানের ব্যাপারে উদাসীন থাকি। হায় আল্লাহ, আমরা আজকে ইসলামকে বানিয়েছি আয়ের উৎস, অথচ ইসলাম হচ্ছে ব্যয়ের উৎস। আল্লাহ তাআলা আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।